সকালে ভোর হতেই ভেসে আসে একটানা টুংটাং শব্দ। আগুনের পাশে বসে ঘাম ঝরাচ্ছেন কামার শিল্পীরা। পুড়ছে কয়লা, গলছে লোহা। হাতুড়ির প্রতিটি আঘাতে তৈরি হচ্ছে কোরবানির ঈদের সরঞ্জাম। ঈদ যতই ঘনিয়ে আসে ততই যেন ব্যস্ত হয়ে উঠছে কুষ্টিয়ার কামারপাড়া। রাজারহাট, মিরপুর, ভেড়ামারা জেলার নানা প্রান্তে ছড়িয়ে থাকা কামার কারখানাগুলোতে সকাল রাত নেই। চলছে দা, বটি, ছুরি, চাপাতি বানানোর যুদ্ধ। কেউ নতুন তৈরি করছেন, কেউ বা পরিণতি দিচ্ছেন শান। এমন ব্যস্ততা সারা বছর আর দেখা যায় না। কামার শিল্পীরা জানান, কয়লা আর লোহার দাম এখন আকাশ ছোঁয়া। তৈরি করা সরঞ্জাম বিক্রি বেশি হলেও লাভ থাকে না বললেই চলে। খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। সকাল থেকে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গভীর রাত পর্যন্ত হাতুড়ি পেটাচ্ছেন তারা। এখানকার প্রায় 10টি কামার কারখানায় 25 থেকে 26 জন কারিগর দিনরাত কাজ করছেন। কারো হাতে ছুরি, কারো হাতে চাপাতি। সবাই ব্যস্ত ঈদের চাহিদা মেটাতে। তারা জানান, সারা বছরের মধ্যে কোরবানির সময়ই তাদের বেশি ব্যস্ততা। এই সময়টাকে ঘিরেই তারা পুরো বছরের আয়ের আশা করে। পশুর চামড়া ছড়ানোর ছুরি বিক্রি হচ্ছে 200 টাকায়। জবাইয়ের ছুরি 60 টাকা ইঞ্চি দরে। 10 ইঞ্চি ছুরি পাইকারি 600 টাকা। আর ডাসা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। ওজন অনুযায়ী দাম নির্ধারিত হয় বলে জানায় কামার শিল্পীরা। তবে একচেটিয়া চাহিদার মাঝেও নেই হাসির ছায়া। কারণ একটাই, খরচের তুলনায় আয় কম। লোহার দাম বাড়লেও কয়লা এখন দুষ্প্রাপ্য। জ্বালানি খরচে খাত ভরে যায়, কিন্তু পরিশ্রমের মূল্য বাড়ে না। কারিগরদের অভিযোগ, সারাদিন আগুনের পাশে বসে থাকায় শারীরিক সমস্যায় পড়তে হয়, অথচ মজুরি খুবই কম। ফলে অনেকে পৈতৃক পেশা ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। গত বছরের তুলনায় এবার কাজ কম। কয়লা সংগ্রহ করতেই ঘুরে বেড়াতে হয় গ্রামে গ্রামে। তবু ঈদ আসছে আর কামারের হাপড়ের আগুনও জ্বলছে। কঠিন বাস্তবতার মাঝেও কামারেরা এখনো পেট চালানোর আশায় ঐতিহ্য রক্ষার দায়ে টিকিয়ে রেখেছেন এই শিল্প। তাদের এই ঘাম ঝরা উৎসব প্রস্তুতির গল্প যেন আমাদের ব্যস্ত শহরে জীবনের আড়ালে হারিয়ে না যায়, এটাই আশার বাণী।